হ্যালো ইউটিউব, আজ আমি ওয়ার্কশিট এমএস ওয়ার্ডে ওয়ার্কশিট 5 করাবো আপনাদের। তো চলুন আমরা শুরু করি। দুঃখিত। তো গত ভিডিওগুলিতে আমি ওয়ার্কশিট 4 পর্যন্ত এমএস ওয়ার্ডে পড়িয়েছিলাম এবং অন্যান্য কম্পিউটার সম্বন্ধে আমাদের বিশদ বিষয়ে আলোচনা করেছিলাম। তো এখানে আপনাদের এমএস ওয়ার্ডে ওয়ার্কশিট 5 করা। তো শুরু করা যাক। আপনারা কি করবেন, ওপেন এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার এখানে বলছে। তো আনসার হলো স্টার্টে গিয়ে রান টাইপ করে ওয়ান ওয়ার্ড টাইপ করে ওকে লিখে এন্টার দিলে এমএস ওয়ার্ড খুলে দেবে, অথবা আপনারা কি করতে পারবেন, ডাইরেক্ট এমএস ওয়ার্ড খুলে নেবেন এবং হয়ে যাবে। তো এটা গেল 1 নম্বর কোয়েশ্চেন। তো 2nd নম্বর কোয়েশ্চেনে বলছে রাইট দ্য ফলোইং উইথ নেসেসারি টেক্সট সেটিং। তো আমাদের কিছু প্যারাগ্রাফ টাইপ করতে হবে, কিছু সেন্টেন্স টাইপ করতে হবে। এখানে আমি আপনাদের সুবিধার জন্য ফন্ট স্টাইলটা একটু বাড়িয়ে দেবো। তো এখানে বলছি টুডে ইজ সানডে। টুডে ইজ সানডে, এন্টার। নেক্সট বলছে টুমরো উইল বি মানডে। টুমরো মানে পরের দিন। টুমরো ট্যাব ইউজ করতে হবে আপনাদের। উইল বি সানডে পরে মানডে আসে। মানডে। নেক্সটে বলছে yesterday was Saturday. yesterday yes আপনাদের টাইপ করতে হবে yesterday ট্যাব দিয়ে was মানে পরশুদিন, yesterday মানে আগের দিন, Saturday। তো এটা গেল 2nd নাম্বার কোয়েশ্চেন আনসার। তো এখানে বলছি আপনাদের প্যারাগ্রাফে যেতে হবে। এটার জন্য প্যারাগ্রাফে গেলাম আমরা, অবশ্যই আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট না করলে সিলেক্ট করবার কিছু বলছে না, সো আমরা সিলেক্ট করলাম না। প্যারাগ্রাফে গিয়ে ট্যাব ইউজ করতে হবে। ট্যাব ইউজ করে এখানে আপনাদের 2.5 দিতে হবে। তো এখানে 2.5 দিয়ে দিলাম। তো তারপর বলছে সেন্টারে ক্লিক করতে হবে। সেন্টারে ক্লিক করে ওকে দিতে হবে, রাইট বাটন দিতে হবে 5, আর এখানে দিতে হবে 5। তো 5 দিলাম, আমি সেট ওকে এরকম হয়ে গেল। ওকে। তো এরকম হয়ে গেল এখানে। তো আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি অপশনটা। প্যারাগ্রাফে যেতে হবে, ট্যাব ইউজ করতে হবে। ট্যাব ইউজ করে 2.5 ওকে অ্যান্ড 5 অথবা এখানে 4 দিয়ে দিলাম। তো হয়ে গেল। তো এটা গেল 2nd নাম্বার। 3rd নাম্বার কোশ্চেনে বলছেন টাইপ দ্য স্ট্রাকচার উইথ দ্য হেল্প অফ ট্যাব কি। ইনসার্ট টেবিল 2 column and 3 row। তো ইনসার্ট এখানে গিয়ে টেবিলে ক্লিক করে ইনসার্ট কলাম 3 আর 2 দিতে হবে। 2 আর 3 দিতে হবে। 2 আর নিচে দিতে হবে 3, রো এর জায়গায় 3 আর কলামের জায়গায় 2।
ওকে ক্লিক করলাম। সরি, আমরা এটা হয়তো সিলেক্ট করিনি। সিলেক্ট করবার পর ইনসার্টে গিয়ে ইনসার্ট টেবিলে যেতে হবে। ইনসার্ট টেবিলে গেলাম, এই হয়ে গেল। তো এটাও হয়নি, আমরা পুনরায় গেলাম, চলে গেলাম ইনসার্টে গিয়ে টেবিলে ক্লিক করে ইনসার্ট টেবিলে গিয়ে, তো আমরা আগে দেখিনি প্যারাগ্রাফে আমরা কি টাইপ করেছিলাম। সি অর্থ, এখানে ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে ইনসার্ট টেবিলে গেলে এরকম হয়। ওকে, তো এটা গেল থার্ড নাম্বার কোয়েশ্চেন। ফোর্থ নাম্বার বলছে ইনসার্ট অ্যানাদার কলমন ইজ ইন দ্য টেবিল। অ্যানাদার কলমন নেবার জন্য বলছে রাইট ক্লিক অন টেবিল। রাইট ক্লিক করলাম টেবিলে, ইনসার্ট, রাইট ক্লিক করলাম ইনসার্টে গিয়ে ইনসার্ট কলমন লেফট টু রাইট যে কোনো একটা দিলে বাম দিকে এসে যাবে, রাইট রাইট দিলে ডান দিকে এসে যাবে। সো এটা গেল 4 নম্বর কোয়েশ্চেন। তো 5 নম্বর কোয়েশ্চেনে বলছে যে write some number in first column and second column. Right click on this table and number of column. insert এ গিয়ে আনসারটা হলো ইনসার্টে গিয়ে রো রো above, so রো above হয়ে গেল। আবার রো বিলো দিলে বিলো নিচেতে চলে যাবে। এই যে কন্ট্রোল জেড দিয়ে পুনরায় জায়গায় আগের জায়গায় চলে গেলাম। তো তারপরে কি করতে হবে, রাইট ক্লিক ইনসার্ট, ইনসার্ট রো above দিলে উপরে এসে যাবে। সো এটা গেল 5th নম্বর কোয়েশ্চেন। 6th নম্বরে বলছে টাইপ সাম নাম্বার ইন দ্য ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, ইনসার্ট অ্যানাদার রো ইন দ্য টেবিল। ইনসার্ট অ্যানাদার রো, রো বলা হয় সোজাসুজি দাগগুলি, আর লম্বা লম্বা দাগগুলি বলা হয় কলাম। সো আমরা ইনসার্টে গিয়ে রো রো দিলে এই যে চলে এলো। সো এখানে কিছু টাইপ করলে আপনারা টাইপ করতে পারবেন। নেক্সট গত প্রশ্নগুলিতেও টাইপ করবার জন্য বলছি, আমরা যে এক্সট্রা ইনসার্ট করে কলাম আর রো এনেছিলাম। সো এটা হলো 6th নাম্বার কোয়েশ্চেন। 7th নাম্বার বলছে নাও সর্ট দ্য ফার্স্ট কলাম ইন অ্যাসেন্ডিং অর্ডার। তো সিলেক্ট ফার্স্ট কলাম সিলেক্ট করা আছে অলরেডি, এখন লেআউটে গিয়ে শর্টে গিয়ে যেতে হবে। পেজ লেআউটে গিয়ে শর্টে যেতে হবে, শর্টে গেলাম। শর্টে যাওয়ার পর অ্যাসেন্ডিং তো অলরেডি করা আছে, তো আমি ডিসেন্ডিং করে দেখাচ্ছি। তো ডিসেন্ডিং, সরি নট ফাউন্ড, রেকর্ডটা ফাউন্ড লেখেনি এটা বলছে। ওকে, আমি এখানে কিছু লিখে দিলাম, এখানেও কিছু লিখে দিলাম, এখানেও কিছু লিখে দিলাম, এখানেও কিছু লিখে দিলাম। তো এখানে গিয়ে আমাদের অ্যাসেন্ডিং ওকে অ্যাসেন্ডিং দেবো এখানে। সো এরকম দেখাবে। সো আবার ডিসেন্ডিং দিয়ে দেখাবো, সেমি কোয়েশ্চেন। এটা গেল 7th নাম্বার। আর 8th নাম্বারে সেমি বলছে শর্ট দ্য ফার্স্ট কলাম ইন ডিসেন্ডিং অর্ডার, সিলেক্ট দ্য ফার্স্ট কলাম অ্যান্ড সিলেক্ট দ্য ফার্স্ট কলাম বলছে। সিলেক্ট ফার্স্ট কলাম ডিসেন্ডিং, এখানে কিছু লিখিনি, এখানে লিখে নিলাম কিছু, আর এখানে কিছু লিখে নিলাম, তারপরে এখানে কিছু লিখে নেবো, এখানেও কিছু লিখে নেবো। সো শর্টে গিয়ে আপনাদের কি করতে হবে, ডিসেন্ডিং করতে হবে। সো ওকে দিলাম, হয়ে গেল। সো এটা গেল 8 নাম্বার কোয়েশ্চেন। 9th নাম্বারে বলছে যে সিলেক্ট দ্য ফার্স্ট কলাম অন লেআউট শর্ট, সরি 9th নাম্বারে বলছে ইনসার্ট এ র অন দ্য টপ অফ দ্য ফার্স্ট র।
ওকে, বলছে পুট ইনটু কার্সার, আনসারে বলছে 5 পুট ইনটু কার্সার 5তে দিলাম কার্সার, সিলেক্ট হয়ে যাচ্ছে, 5 কার্সার নিলাম। তারপর বলছে রাইট ক্লিক দিস র, রাইট ক্লিক দিস র, ওকে রাইট ক্লিক করলাম অ্যান্ড ইনসার্ট র অ্যাবভ, ইনসার্টে গেলাম, সরি ক্যান্সেল, ইনসার্টে গিয়ে ইনসার্টে গিয়ে ইনসার্টে গিয়ে কি করবার জন্য বলছে ইনসার্ট র অ্যাবভ, ইনসার্ট র অ্যাবভ দিয়ে দিলাম, এই যে একটা র তৈরি হয়ে গেল। তো এটা গেল 9th নাম্বার। না 10th নাম্বার বলছে মার্জ দ্য সেল অফ দ্য ফার্স্ট রো অ্যান্ড টাইপ ইউর নেম, ওকে মার্জ করবার জন্য বলছে, তারপর টাইপ ইউর নেম। তো কি করবার জন্য বলছে, মার্জ করবার জন্য বলছে, তো সিলেক্ট দ্য ফার্স্ট রো, আমরা আগে সিলেক্ট করে নেব, সিলেক্ট দ্য ফার্স্ট রো, সম্পূর্ণটা করতে হবে এখান থেকে সম্পূর্ণ করে নিলাম সিলেক্ট। তারপর বলছে লেআউটে যেতে হবে, মার্জ সেলে যেতে হবে, লেআউটে মার্জ সেলে যেতে হবে। আপনারা দেখবেন এখানে অপশন থাকবে মার্জ সেল, এই মার্জ সেলে গিয়ে গেলাম, এখন টাইপ করতে হবে আমাদের নাম, মানে আপনাদের নাম অথবা আমার নাম। তো এখানে টাইপ করলাম ওকে, এটা গেল আমার নাম। তো এটা গেল 10th নাম্বার কোয়েশ্চেন আনসার সহ। তো নেক্সটে বলছে নাও স্প্লিট দ্য ফার্স্ট রো ইন 4th কলাম and select the first row, select the first row, ওকে আবার বলছে সিলেক্ট ফার্স্ট রো করবার জন্য, এখানে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করবার পর বলছে স্প্লিট সেল, লেআউটে যেতে হবে, স্প্লিট সেল কোথায় আমাদের ঢোকাতে হবে, খুঁজতে হবে, এই যে স্প্লিট করে নেব। স্প্লিট সেলে গিয়ে বলছে নো নো কলমন, নাম্বার অফ কলমনে গিয়ে বলছে 4 দেওয়ার জন্য, 4 দিলাম, নাম্বার অফ কলমনে 4, ওকে ওকে 4টা কলমন হয়ে গেল, ওকে 4টা রো কলমন হয়ে গেল। তো এটা গেল 11th নাম্বার কোয়েশ্চেনের আনসার। তো 12th নাম্বার বলছে চেঞ্জ দ্য স্টাইল অফ দ্য টেবিল, চেঞ্জ করতে হবে আমাদের টেবিল স্টাইল। সিলেক্ট দ্য টেবিল ডিজাইন, সিলেক্ট দ্য টেবিল অলরেডি সিলেক্ট করে নিয়েছি, সিলেক্ট করবার পর ডিজাইনে বলছে, ডিজাইনে যাব। তো ডিজাইনে যেতে হবে আমাদের, ডিজাইনে গিয়ে এই যে ডিজাইন, ডিজাইনে গিয়ে আমাদের কি করতে হবে, সিলেক্ট এনি টেবিল ডিজাইন, যে কোনো একটা টেবিল ডিজাইন সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা যেটা ভালো লাগবে করে নেবেন। তো এটা আমার ভালো লেগেছে, আমি করে নিলাম। করবার পর বলছে এটা গেল 12th নাম্বার কোয়েশ্চেন। 13 নম্বরে বলছে সেভ ইউর ডকুমেন্ট অন বি ড্রাইভে সেভ করবার জন্য আপনাদের বলছে। তো আনসারটা হলো সিলেক্ট দ্য টেবিল, রাইট ক্লিক অন দিস টেবিল, সিলেক্ট দ্য টেবিল, রাইট ক্লিক অন দিস টেবিল, বর্ডার এন্ড শেডিং, ওকে এটা এমন করলে হবে না, বর্ডারের শেডিং সম্পূর্ণটা সিলেক্ট করব, তারপরে রাইট ক্লিক অ্যান্ড বর্ডার এন্ড শেডিং, রাইট ক্লিক অন দিস টেবিল, বর্ডার এন্ড শেডিং, এই যে বর্ডার এন্ড শেডিং এ গিয়ে কি করতে হবে, সিলেক্ট ইন স্টাইল, তো বর্ডারের যে কোনো একটা স্টাইল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করবার পর ওকে দিয়ে দিলাম। আবার দেখাবো আপনাদের, এটা হয়তো ভালো করে আপনারা বলছেন, এই বর্ডারের শেডিং কি, এই গ্রিড আছে, আর আছে বক্স আছে, বক্সে দেওয়ার পর আমরা এটা সিলেক্ট করবো, ওকে দেবো, হয়ে গেল। সো এটা গেল 3 নম্বর
কোয়েশ্চেন আনসার। তো 14 নাম্বারে বলছে সবগুলি সিলেক্ট করার জন্য ডি দেবে। সো এটা গেলো আমাদের এমএস ওয়ার্ডের 5th নাম্বার ওয়ার্কশিট। সো আপনারা আমাদের এই ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা জানেন যারা ইউটিউব দেখেন বা বুঝেন একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম হয়, এডিটিং করতে হয়, তারপরে গিয়ে আমাদের আপলোড করতে হয়, নেটওয়ার্কের প্রবলেম থাকে। সো ধন্যবাদ, লাইক শেয়ার সাবস্ক্রাইব মি অ্যান্ড hit the bell button. Thank you for watching.